আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ, কি যে দুর্দশা, এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন, আমরা কেউই নাই। এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন, আর কেউ নাই পাশে। এই 12-14 বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা, ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা। এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছিল, এটাও একটা শাস্তি হতে পারে। ন্যাটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে, এটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। সিরিয়ার মাজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয়, 3 দিনে একবার খাবার পায় তারা। একই অবস্থা ইয়েমেনেও আছে। ইয়েমেনে যে বলা হয় যে 5 থেকে 6 লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে 2010 সাল থেকে, আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে 60% হচ্ছে বাচ্চা। তো এই বাচ্চাদের কি দোষ ছিল? তারা কি জানতো শিয়া কাকে বলে, সুন্নি কাকে বলে? তারা কি জানে দুনিয়া কি, আখেরাত কি? তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল? তারা তো জানে যে মায়ের বুকের দুধ খেতে হয়, দুধের বাচ্চাগুলো দুধ পায় না, মায়েরা দুধ দিতে পারে না, খাবার নাই, দুর্ভিক্ষ। এই সংকটের জন্য কে দায়ী? আল্লাহ না মানুষ? কে দায়ী? আল্লাহ বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। একই অবস্থা ইরাকেও ছিল, মনে আছে? সাদ্দাম হোসাইনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো, করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো। পরে বললো আমরা সরি, আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না, উই আর সরি ফর দ্যাট। তারা বলে দিল আমরা এর জন্য সরি, ব্যাস লক্ষ লক্ষ মানুষের রক্তের ঋণ শোধ হয়ে গেল। আবু গারিব নামে একটা কারাগার ছিল, এখনো আছে। ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না। পাকিস্তানের একজন ডক্টর মহিলা, ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া, উনাকে মনে হয় 10 থেকে 12 বছর ধরে নির্যাতন করা হয়েছিল। আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয়? আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায়, একটা খারাপ মন্তব্য করে, আপনার কি মনে হয়? আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায়, শ্লীলতাহানি করে, টিস করে, আপনার কি মনে হবে? এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন। গ্যাং রেপ বলে, গ্যাং রেপ মানে একসাথে 10 জন 12 জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে। মুসলিমরা তো বললাম না, মুসলিমরা পড়ে আছে ওঠেন বসেন নিয়ে, মজা ট্রল এগুলো নিয়ে। সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে, যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম, আমাদের ঘুম উড়ে যেত চোখ থেকে। বেশি বললেও সমস্যা, বেশি করলেও সমস্যা, কাকেই বলবো, কে বা বুঝবে? দেখা যায় এমন অনেক সময় হয়েছে, অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে, আসার পরে জনগণকে বুঝিয়েছে, জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছে। যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে, জনগণ নাই। কাকে নিয়ে কি করবে না, কার সামনেই বা কি বলবো? আমাদের প্রত্যেকটা জেলা বলেন, থানা বলেন, দেশ বলেন, আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে হবে, যারা কাজের মানুষ, ঝোঁকে চলে না, আবেগে চলে না, ইস্যু পাগল না, আবেগে চলে না, কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার, যারা শিক্ষিত, এডুকেটেড, যারা পরিস্থিতি বোঝে, যারা হিকমা বোঝে, যারা নিবেদিত প্রাণ, যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, সোশ্যাল ওয়ার্ক করে, একটা জনসংযোগ যারা গঠন করতে পারে, এমন কিছু মানুষ আর নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি। এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, সবাইকে এফোর্ট দিতে হবে। শুধু একজন দায়ীর দায়িত্ব না, একজন আলেমের দায়িত্ব না, আপনারও দায়িত্ব আছে। তো আপনার দায়িত্বটা আপনি ঠিক মতো পালন করেন না কেন? নামাজ আপনার দায়িত্ব, কোরআন তেলাওয়াত করা শেখা আপনার দায়িত্ব, দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব, জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব, আদর্শ পরিবারটা গড়া আপনার দায়িত্ব, হালাল খাওয়া আপনার দায়িত্ব, উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনার দায়িত্ব। উম্মাকে শুধু আপনার নয়, উম্মাকে শুধু আলেমদের আপনাদের নয়। তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাব? এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে। বিশ্বাস করেন, যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ঈমান ধরে রাখতে পারতাম, কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো। আমাদের মধ্যে ঐক্য নাই, তো বাস্তবতা হচ্ছে এটা, আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প। এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে, একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয়, বিরাট দেয়। একজনকে সামান্য একটা ইস্যু থাকার না থাক, ইস্যু থাকলে তো কথাই নাই, না থাকলেও জোর করে টেনে বের করবে, করার পরে সারা দেশে একদম মান সম্মান হানি না করলে ঘুম হয় না। এই হলো অবস্থা আমাদের। তো এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক শ্রেণীর মানুষের উপরেই আসবে? জি না। যখন আল্লাহ পাকের আযাব আসে দেখলেন না, আল্লাহ যখন আযাব আসে তখন ভালো খারাপ কাউকে আল্লাহ পাক ছাড়বে না, সবগুলোকে ধ্বংস করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা কোরআনেও বলেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো, আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জালেমদের উপর খাস করে আসবে না, সবার উপরে আসবে। যদি আসমানি গজব জমিনের বালা আসে, শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না, বরং সবার উপরেই চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরাব মিন শাররি ক্বাদ ইখতারাব।
তখন যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তখন নবীজি বলছেন, নাম, অবশ্যই ধ্বংস হবে। ইযা কাসরাতিল খাবাস, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন। সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন, সৎ কাজে আদেশ করেন, অন্যায় কাজে নিষেধ করেন, নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন, ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না, যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করেন। আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে, সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতি ইনশাআল্লাহ। সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতি ইনশাআল্লাহ। মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম, সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালিগালাজ করলো, তারপরেও যারা আমাকে গালিগালাজ করেছে উম্মার ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছে ইনশাআল্লাহ। এরকম মানসিকতা থাকতে হবে, উম্মার ঐক্যের স্বার্থে, উম্মার কল্যাণের স্বার্থে। যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে, কারণ উম্মা সবচেয়ে বড় বিষয়, আমার ব্যক্তি স্বার্থ বড় বিষয় না। কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয়। প্রিয় ভাইরা, এটা দাজ্জালীয় একটা সভ্যতার যুগ চলছে এখন, এই ফিতনাগুলো সব ঘরে ঘরে। এখন এখান থেকে যুবক ভাইদেরকে একটু বোঝাই প্লিজ, আমার দিকে দেখেন। দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা, কারা? আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুব সমাজ। যদি যুব সমাজ আল্লাহর ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে, তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয়। এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করে জানে, ঠিক এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে। এই কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য দাজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে, ট্র্যাপ। যুবক ভাই একটু ভালো করে শোনেন। প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে, আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, জান্নাতে যাওয়া, এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর, দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে। সারাদিন চিন্তা, একটা চাকরি, একটা ব্যবসা, একটা বাড়ি, একটা গাড়ি, একটা স্ট্যাটাস, অলওয়েজ এই ফিকিরটা, এটাকে আমরা ইংরেজিতে বলি মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা। এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, খুব সতর্ক থাকবেন, এক নাম্বার। দুই, আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। মেয়ে নারী, এই নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেওয়া হয়েছে। অনলাইন অফলাইন যেখানেই যাবেন নগ্ন নারীকে আপনি সামনেই পাবেন। মাত্র 1,000, 2,000 টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে, এখন রাত কাটাতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু যদি হালাল ভাবে বিয়ে করতে চান, পদে পদে বাধা পাবেন, আপনি পাবেন না? হালাল ভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন, কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না। একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন, আর এখন ফ্রি মিক্সিং এর যুগ, আর ছেলে মেয়ের অভাব মেলামেশা। বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের স্বাদ ভোগ করে, মেয়েরা ছেলেদের স্বাদ ভোগ করে, এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে, বাড়ছে না? এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে। খুব খেয়াল রাখবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক ইবলিস সম্পর্কে বলছেন যে ইবলিস আদমকে সিজদা করলো না, সূরা কাহফের মধ্যে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। ফাফাসাকা আন আমরি রাব্বি, সে তার রবের আদেশের সাথে ফাসিকি করলো, মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাসিকি। আর নবীজি বলছেন ওয়াসাদা কাবিলুহুম ফাসিকুহুম, একটা কওমের নেতৃত্ব দিবে ফাসিক ব্যক্তি, যে আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করবে না। ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হয়। এগুলো হচ্ছে কিনা সমাজের মধ্যে? আরো বলছেন ওয়াজাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে, যাচ্ছে কিনা? যখন এমন হবে নবীজি বলছেন ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়কে এই ভূমি সহ নিচে ধসিয়ে দিবেন, বলে নাউজুবিল্লাহ। এখন ভূমিকম্প আসছে কিনা? আরো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে শুয়োর এবং বানর বানিয়ে দিবেন, বলে নাউজুবিল্লাহ। আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে বানর হয় না, দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে, ভিতর থেকেই বানর হয়ে গেছে। ভিতর থেকে বানর মানে কি? বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে, বানরের স্বভাবটা আপনাকে বলছি। বানরের স্বভাব কি? প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না। কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয়, এই কমন সেন্সটা বানরের নাই। আমার কথা কি বুঝতে পারছেন? প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি, গোপন কাজ।
আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন, পাবলিক লাইফ। তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না। আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন? বানর বানিয়ে দিবেন। সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে? কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে? এমন কি হয়েছে এখনো? শুধু সূরা বাকারা একটা দলিল আছে, শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ পাক বনু ইসরাইলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিলেন। এই একটা দলিল কোরআনে পাওয়া যায়। এই উম্মতের মধ্যে কখনো শুনেছেন উম্মত মুহাম্মাদীর কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে? এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে, অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না। এমনটা হচ্ছে কিনা? মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না? বিয়ে করেছে, স্ত্রীকে দেখবে সে, ভালোবাসবে সে, স্ত্রী সাজবে তার জন্যে, এগুলো সব প্রাইভেট ব্যাপার। এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না? বুঝতে পারছেন না মনে হয়? বাসায় শুয়ে আছেন, স্ত্রীর সাথে গল্প করছেন, প্রাইভেট বিষয়। এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল, সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না? মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না। নবীজি আরো বলছেন, ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং আল্লাহ পাক তাদের মধ্যে কিছু শুয়োরও বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? শুয়োর কেমন? ওর সামনে ভালো কিছু দিবেন, ভালো কিছু ফ্রেশ খাবার দেন, ভালো কিছু দেন, টাটকা খাবে না। বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন, খুব মজা করে করে খাবে। এখান থেকে কি বুঝলাম? এক শ্রেণীর মানুষ বের হবে উম্মতে, যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না, হারাম ভালো লাগবে। বুঝতে পারছেন না মনে হয়? হালাল খাবার দেন ভালো লাগে না, হারাম মাদক খেতে হয়, গাঁজা খেতে হয়, ইয়াবা খেতে হয়, ফেন্সিডিল খেতে হয়, না হলে ঘুমিয়ে আসে না। গরুকে চড়াবেন তামাকের মাঠ, তামাক যেখানে চাষ হয়। আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম, মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে, তামাক। তো ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চলে না, কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না। বুঝতে পারছেন কথা? কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে, ডলছে, খাচ্ছে, টানছে। শুয়োর কেমন প্রাণী? যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না, খারাপটা দিলে আপনি খাবেন। হালাল ভালো লাগছে না, হারাম ভালো লাগছে। আল্লাহ পর্দাকে হালাল করেছেন, পর্দা ভালো লাগে না, বেপর্দামি ভালো লাগে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নাজিল করেছেন, কোরআন সুন্নাহ ভালো লাগে না, মানব রচিত ধর্ম ভালো লাগে, মানব রচিত বিধান ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবার দিয়েছেন, ভালো লাগছে না, খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে। আল্লাহ পাক দিয়েছেন পবিত্র সম্পর্ক, পবিত্র সম্পর্ক ভালো লাগে না, অপবিত্র জেনা ভালো লাগে। আল্লাহ পাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক, ভালো লাগে না, পরকীয়া ভালো লাগে, জেনা ভালো লাগে, পতিতাবৃত্তি করতে ভালো লাগে। এটা শুয়োরের স্বভাব। কার স্বভাব? এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন, তার নবীর মাধ্যমে জানাচ্ছেন। আল্লাহ পাক এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন, আবার শুয়োর বানিয়ে দিবেন। ভিতর থেকে বানর আর শুয়োর হয়ে যাচ্ছে মানুষ। আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে। এই আকীদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের। যে এরকম কোন আকীদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের, এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফের। এখানে বড় বড় অনেক ওলামা কেরাম আছেন, আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি। আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে ঈমান থাকবে না কুফরি হবে? ঈমান থাকবে? কশ্চিৎ কালেও না। একজনকে চার্জ করা হচ্ছে। অবশ্যই এখানে একটা বিষয় আছে, এটা হয়তো সবাই ধরতে পারছে না। এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে। একটা হচ্ছে বিবর্তনবাদ, একটা হচ্ছে ইতিহাস বিকৃতি, একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা, একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা। এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে। আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানরার মানুষ নিয়ে, তাই না? এখানে বানরার মানুষটা মূল জিনিস না। এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম 10, 20, 30 বছর পড়াশোনা করে, তাহলে 20 বছর পর একটা প্রজন্ম